ভেঙেছে তো মন আগে, বাঁচতে ভালো ভয় লাগে। দেশের বাইরে যাওয়ার সময় গ্রেফতার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। নুসরাতের বিরুদ্ধে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এক খুনের চেষ্টার মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমন করতে নুসরাত আওয়ামী লীগের হয়ে আর্থিক সাহায্য করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। জানা গেছে, প্রথমে নুসরাতকে ইমিগ্রেশনের চেকপোস্ট থেকে আটক করা হয়, পরে তাকে ভাটারা থানায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। আজ সোমবার সকাল ৯টায় তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে নুসরাত ফারিয়া সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একাধিক গুঞ্জন ও বিতর্ক থাকায় এই অভিনেত্রীর বিলাসী জীবন নিয়ে প্রশ্ন উঠেছে, অথচ চলচ্চিত্রে তার অবস্থান ছিল ফ্লপ অভিনেত্রী হিসেবে। কিছুদিন আগে দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার কোপ পড়ল নুসরাত ফারিয়ার উপর। প্রসঙ্গত, পরিচালক শ্যাম বেনেলের মুজিব দ্য মেকিং অফ এ নেশন ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। সেই ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। তবে সকলের মনে প্রশ্ন, তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলেই কি তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলো? বিনোদন ডেস্ক, একাত্তর টিভি।